হাসর ময়দান এমন ভাবে ছাড়তে শুরু করবে, এমন ভাবে দিতে শুরু করবে, দেখবে রে বাবা কিছু মানুষের গাম হাঁটু পর্যন্ত হয়ে গেছে, কিছু মানুষের গামতে গামতে নামি পর্যন্ত হয়ে গেছে, কিছু মানুষের গামতে গামতে সিনা পর্যন্ত হয়ে গেছে, সাঁতরাইতে শুরু করবে। সূর্যের তাপে অধিকাংশ মানুষের মাথার মগজ বাগির হয়ে যাবে, এমন পানির পিপাসা লাগবো, এমন পানির তৃষ্ণা লাগবো রে কলা কুমার যুবক ভাই। পানির কারণে জিহ্বাটা দেহের ভিতর থেকে পুরাটা বাগির হয়ে যাবে। এই সমস্ত জিহ্বা দেহের ভিতর থেকে আলাদা হয়ে যাবে রে আব্বা। জিহ্বাটা বাগির হইয়া লটকাইতে শুরু করবে, এইভাবে 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 হেলতে থাকবে, দুলতে থাকবে। পানি দাও, পানি দাও, পানি দাও। আজকে তো তোমার ঘরের ভিতরে টিউবওয়েলে পানি না থাকলে রে বাবা আরেক জায়গা থেকে পানি আনো। তোমার সাপ্লাইয়ের পানি বন্ধ থাকলে আরেক জায়গা থেকে পানি ব্যবহার করো। তোমার গ্রামের ভিতরে পানি না থাকলে অন্য জায়গা থেকে পানি তুমি সংগ্রহ করো। আজকে তো ঘরে ঘরে টিউবওয়েল, ঘরে ঘরে সাপ্লাইয়ের পানি, ঘরে ঘরে বিদ্যুতের সহযোগিতায় মোটর দিয়ে নিচ থেকে পানিগুলো পান করতে পারে। এই হাসর ময়দানে কোন টিউবওয়েল থাকবে না, পানির জন্য থাকবে না, নলকূপ থাকবে না, শুধু একটা নহর থাকবে। আমি বোঝানোর জন্য অনেক জায়গায় বলি, মাত্র একটা পানির টিউবওয়েল থাকবে। আব্বা যে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত রে বাবা কেউ টিউবওয়েলের মালিক থাকবে না, সবাই দূরে দূরে থাকবে। এই টিউবওয়েলের মালিক কে জানোনি? আল্লাহ ডাক ডাক কয় হাবিব, দুনিয়ার বান্দা বান্দি আপনাকে না চিনতে পারে, ভালোবাসতে না পারে, আপনি জানেন নি গো আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি। ইমানদার মুসলমান যুবকদের পা দুই টাকাদের যুবক, আমি আমির হোসেন নাই পড়ি, সময় সুযোগ যদি পেতাম রাস্তাঘাটে, চা হোস্টেলে, দোকানপাটে যারা দাঁড়িয়ে আছে, বাড়ি ঘরের আঙ্গিনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া যারা সময় নষ্ট করতেছে, প্রত্যেকের হাত ধরতাম, পা ধরতাম, পিঠটার উপরে হাতটা বুলাইয়া আদব নিয়ে কথাগুলো বলতাম, আর বলতাম বাবারে আজকে অন্তত পক্ষে চা হোস্টেলে দাঁড়ায় থাকবে না, রাস্তাঘাটে দাঁড়ায় থাকবে না, ফেসবুকে সময়টা নষ্ট করবে না। কেন কেন জানি আজকে কলাকুফার ময়দানে গুনাহ মাফের হাসপাতাল বানানো হয়েছে। ইমানদার মুসলমান বাবা গো, আমি এই ময়দানে একাধারে 3 বার ওয়াজ করে গিয়েছি। এই বছর নিয়ে 4 বছর হবে। আমি খেয়াল করে দেখলাম 3 বছর আগে যেই মুরব্বীরা ময়দানে ছিল, 3 বছর আগে যেই সমস্ত দাই পাকনাওয়ালা মুরব্বীরা ছিল, আজকে অনেক মুরব্বী দুনিয়াতে নাই, নাই কলাকুফা নাই। আমি আমির হোসেন রায়পুরি বক্তা হয়ে 4র্থ ভরের মাথায় চলে আসছি রে যুবক। আমি আর তুমি হয়তো জানি না এই মাহফিলটা গুনাহ মাফের হাসপাতাল। আমার আল্লাহ ডাক দে বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কলাকুফার যুবকদের পা 2 টাকা দে। তুমি ভাবতেছো এমনি এমনি তুমি সময় নষ্ট করবা, তোমার বুঝি কোনো জবাব নাই, তোমার বুঝি কোনো হিসাব নাই। যুবক ভাই রে, যুবক ভাই, 2 কান্দে 2 জন পাহারাদার। আল্লাহ বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কান্দে 1 জন পাহারাদার, বাম কান্দে 1 জন পাহারাদার। যতগুলি নেক কাজ করবা ডান কান্দের ফেরেশতা নোট করতেছে, যতগুলি বদ আমল করবা বাম কান্দের ফেরেশতা নোট করতেছে। এ যুবক ভাই,
মানুষের সামনে দাঁড়াইয়া ভালো ভালো কথা বলো। 1 বছর আগে গরিব অসহায় মানুষের জন্য সরকারের পক্ষ থেকে কোটি 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 টাকা বরাদ্দ হইল। এই টাকাগুলি গরিব মিসকিনকে না দিয়া বড় 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 নেতাগুলা ব্যাংকের ভিতরে ঢুকায় দিল। আওয়াজ দিয়ে বলে 1 বছর আগে যেই সমস্ত নেতাগুলি করোনার অনুদান করে ভোগ করলো, এই অপরাধগুলো ডায়েরিতে লেখা আসেনি? কথা হয় না? আছে কিনা বলে? তোর তো লজ্জা থাকার দরকার, তোর হায়া থাকার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কবরস্থানে লাগে টাকা আইছে, কবরস্থানে না দিয়ে নিজে খাই নিছে। কথা বল না, আসেনি এমন নেতা? কথা বলেন আছে কিনা? গরিবের জন্য বাথরুম আইছে, হ্যাঁ গরিবের টয়লেট ফিট করে না দিয়া নিজে খাই লাইছে। তাহলে বোঝা যায় আমার দেশের নেতাগুলি বাথরুম পর্যন্ত খায় না। এই কথা বল না, আমার দেশের নেতাগুলি করোনার জন্য টাকা আসছে, অনুদান আসছে, হ্যাঁ তারা করোনার চাউল ডাল তেল না দিয়া এটা কি করছে? খাই লাইছে না, খাড়ের নিচে থুয়ে দিছে। এই কথা বল ঠিক না বেঠে? এই অপরাধগুলি কান্দে আসেনি? পালাইব কে যাইয়া, পালাইবা কই যাইয়া রে নেতা, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া যেদিন ধরিবে কষিয়া রে। কথা কন ঠিক কিনা? আজকে সুরের মার বড় গলা, ঠিক নিও? সুরের মার বড় গলা, সুরি হে হয়ে করছে আমার হে হয়ে বড় বড় কথা বল। আসেনি এরকম? রাগ করতেছেন নাকি? আপনারা সাইজ করতে পারেন নেতাগুলি, ডাইরেক্ট কইলে মানে এবারে তুই তো তেল মেরে খাইলিস। কথা বল না, তুই আবার ভরে লেগে আস। বাজান রাগ করতেছেন নাকি? কষ্ট হইতেছে? আমি কি ডরে কইতেছি? আল হাক্কু মুররুন, গুলি করেন কিন্তু সত্য সত্য থাকবে, মিথ্যা মিথ্যা থাকবে। কথা বলেন ঠিক না? কষ্ট হইতেছে? গুলি করবেন করেন না। তুই চুরি করছ, আমি তোর চুরি করবো। তুই পাবলিকের টাকা মাইরা খাইছ, তোরে মারেন না, আমি কি ভালো মানুষ করবো? আজকাল টুপি লাগাইছ, পাবলিক টাকাগুলি আগে ফিরিয়ে দিয়ে সরকার দিছে গরিব মিসকিনে দেওয়ার লাগিয়া করোনার সময়। হ্যাঁ তারা কি করবো, করোনার ভিতরে না দিয়ে নিজে খাই বলেছে। আমরা রায়পুরা থানার ভিতরে 500 মসজিদের ইমাম সাহেবের টাকা আছে। কয়শো মসজিদের? 500 মসজিদ ইমাম সাহেব টেয়ে আছে। কেউ একজন ইমাম সাহেব বেতনের কত? কত টাকা বেতন? আপনাদের এলাকার ইমাম সাহেবের বেতন কত? কত? আরে আপনাদের এলাকারটা কত? আলামিন হুজুর বেতন কত? 8,000। মোটামুটি চলে কি? মোটামুটি চাউল সর্বনিম্ন 60 টাকা কেজি। কয় কেজি? সর্বনিম্ন 60 টাকা কেজি। ফেজের দামটা না ওই কইলাম কি? আচ্ছা 5 কেজি চাউল কিনা যদি 2 কেজি ফেজ লো, 2 কেজি আলু লো, 1 কেজি সোয়াবিন তেল লো, বলেন তো ইমাম সাহেবের সংসার চলবো কি? কেউ আপনি দিয়ে চাকরি করতে আয়, ডাকাতে আইন বাড়িতে 2 কেজি আপেল, 1 কেজি আঙ্গুর, তারপর কুটকুড়ি বুটকুড়ি সব কিছু লয়ে তো ইমাম সাহেবের দিচ্ছেন মাত্র 8,000 টাকা বেতন। উনি যদি মাসের ভিতরে 2 বার বাড়ি যা, চাইল ডাইল কিনা বড় লেগে লাকসাবার নিতা বনি। কথা বল না? তাহলে কি আপনারা কি মনে করতেছেন ইমাম সাহেব হুজুরের বউ হয় মারি দিয়ে গোসল করে, সাবান দই করে, কোন রকম করে আর কি? আপনার বিবি হয়তো সপ্তাহে একটা নষ্ট করে, আর ইমাম সাহেবের বউ হয়তো মাসে একটা নষ্ট করে। কথা বল না? এর জন্য অনুরোধ করতেছি, এই যে কথাটা কইতে বসেছিলাম, 500 মসজিদের ইমাম সাহেবের টেহা খায় বয়ে গেছে। কথা বলে কি করেছে? খায় বয়ে গেছে। তা আমি যে গেলাম, ভাই সাহেব এটা কামটা ভালো হয়েছে, হুজুর আমি আল্লাহ করছি। উপজেলা চেয়ারম্যানে যে গেলাম, ভাই সাহেব এটা কাজটা ভালো হয়েছে, আপনি ইমাম সাহেব হুজুর টেহা খাই নিয়েছেন। হুজুর দেখে আমি আল্লাহ করছি, আমার আরো কত কিছু আছে। আসেনি এরকম? হ্যাঁ আল্লাহ
আমি বোঝানোর জন্য বলছি। আল্লাহ বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি বলি না, কে কয়? দুই কান্দে দুইজন পাহারাদার বসায় রাখছে, কে? তুই ফাব্রিকের টাকা মাইরা খালি লিখিব, ফেরেশতারা কিন্তু নোট করে রাখছে। যতক্ষণ পর্যন্ত পাবলিকের কাছে ক্ষমা না চাইবে, টুপি 14 লাগে লিখিব, হজ 14 বার পালন করে লিখিব, পাবলিকের ফাওদের ক্ষমা চাইবে, পরে তোর ফয়সালা হইব। এই কথা কোন ঠিক কিনা? এত সুজা না বাটফারি লাশ না খালি কবর মইরা ল। এখন এনে লরের জায়গা বাস দিতার কথা কন না, রাস্তার ভিতর দিব রড দে বাস, কথা কন না। বাজে রয়েছে মানে 5 বস্তা বালির লগে 2 ব্যাগ সিমেন্ট, মারে মাত্র 1 ব্যাগ। আপনি যদি কথা কন কথা কইস না, কথা কন না, কিসের অর্ডার? উপরে তুই পাবলিকের টাকা মারছিস, পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনারা কি রাগ করতেছেন নাকি? আপনারা যে কেমনে মারতেছে বাংলাদেশের নেতাগুলি, এটা বলতেছে আর কি। যেই সাবান কিনছে 25 টাকা, এই সাবান 65 টাকা, কথা বল না। বিচার খই দিবেন, আরে বাবারে মাইক ফাইল উসলালা হেন করিলাম তুই কষ্ট করিলে বেবারে, কথা কন না। হেন করিলাম তেন করিলাম সেন করিলাম। ওয়াজ মাহফিলে কত রকমের বক্তব্য, সাধু সেজেছে না। ইমানদার মুসলমান যুবক দে পা 2 টাকা এদের যুবক, এই কলা কুফার যুবক, বিএনপি নজাতে পার্টি, আমি কোন পার্টিকে বিশ্বাস করি না, সম্মান ইজ্জত করি না। আমার একটা পার্টি আছে, এই পার্টির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমানদার মুসলমান বাবারে, ভাবতেছো তুমি হেলাই হেলাই যা ইচ্ছা তা তুমি করবা, তোমার বুঝি কোনো জবাব দিতে হবে না, তোমার বুঝি কোনো হিসাব দিতে হবে না। না রে না, না রে না, আমি রায়পুরীর কাছে হিসাব সেকেন্ডের, আমি রায়পুরীর কাছে হিসাব মিনিটের, আমি রায়পুরীর কাছে হিসাব ঘন্টার, আমি রায়পুরীর কাছে দিনের হিসাব, আমি রায়পুরীর কাছে রাত্রের হিসাব, আমি রায়পুরীর কাছে 7 দিনে 1 সপ্তাহ হয়, এই যুবক ভাই সপ্তাহে 1 মাস হয়, এ যুবক ভাই রে 12 মাসে 1 বছর হয়, 30 দিনে 1 মাস হয়। এইভাবে আমরা হিসাব করি রে বাবা। আপনি জানেন না, আপনি হয়তো বোঝেন না। আমার আল্লাহ ডাক দেয়া কই, ইমানদার মুসলমান বান্দারে, বান্দা হইয়া বান্দার চোখে ফাঁকি দিতে পারবে, বান্দা হইয়া বান্দার হক তুমি নষ্ট করতে পারবা, বান্দা হইয়া বান্দাকে তুমি কষ্ট দিতে পারবা, কিন্তু আমি আল্লাহর কুদরতি চোখে তুমি ফাঁকি দিতে পারবা না। এই জাননি কলা কুমার মানুষ, জাননি দে কোরআনটা দে, কোরআনটা কইলা কইলা তোর সামনে আমি দলিল দিয়া যাব, তুই নেতা জাহান্নামী, তুই পাবলিকের টাকা মারছ, তুই জনগণের টাকা মারছ। আল্লাহ ডাক দেখায় ফামাইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে যুবক ভাই, এই দেশ মা বন্ধের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই দেশ, এই দেশ খেটে খাওয়া কৃষক ভাইদের রক্তের বুকের তাজা রক্ত দিয়া এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন মানে কি? আমার যা মনে চায় আমি তা উপস্থাপন করব, আমার যা মনে চায় বাংলাদেশের আইন অনুযায়ী তা করব। কিন্তু বড় কষ্ট হয়, দুঃখ হয় রে বাবা, ওয়াজ মাহফিল করতে গেল আপনি চেয়ারম্যানের কাছে যান, মুখটা ঘুরায় কইব তুই অনুমতি লইছত নি, মেম্বারের কাছে যান, মুখটা ঘুরায় কই তুই অনুমতি লইছত নি। আমি বলবো চেয়ারম্যান সাহেব, আমার টাকা দিয়া, আমার বাবার টাকা দিয়া আল্লাহর জমিন, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর
কথা হবে, তুই নেতার কিসের অনুমতি রে? তুই তোরে যে আল্লাহ ছাড়া, আমারে তো সে আল্লাহ ছাড়া। এই কথা কোন ঠিক কিনা? তোমারে যেই মালিক চালাইতেছে, আমারে সেই মালিক চালাইতেছে। এই জমিনটা কার? এই আসমান কার? অক্সিজেন দিচ্ছেন কে? রিজিকের ফায়সালাকারী কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আরে আজকে বাদ্যবাদ না হয় অনুমতি লাগে না, আরে আজকে নাটক হয় অনুমতি লাগে না, টাকার অভাব পড়ে না। যুবক ছেলেরা যখনই ওয়াজ মাহফিলের আয়োজন করে কত রকমের অসুবিধা যে আয়ে, কথা বল না, না মিথ্যা বলছি? এর জন্য অনুরোধ করে দিচ্ছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, তুমি মুসলিম আমিও মুসলিম, একটা বার চিন্তা করবা, যদি পারো পকেট থেকে টাকা দিবা, না পারলে চুপ থাকবা, যদি পারো তাদেরকে পরামর্শ দিবা। আজকে এই কলাকফার যুবকরা যদি এই ওয়াজ মাহফিল না সাজাইয়া একটা যাত্রা প্যান্ডেল করতো, কথা কেনা পারতো নি? এদেরকে সামনের দিকে আগে দিবা, যুবক তোমাদের ভবিষ্যৎ ভালো, তোমরা মা বাবার ভালো সন্তান, এই জন্যই তোমরা কোরআনের মাহফিল সাজিয়েছ। তাদেরকে মারহাবা না দিয়া দেখা চেহারাটা ঘুরাইলাও, আবার কয় অনুমতি পাইছত নি, অনুমতি লইছত নি। তুই নেতা না, তুই জাতের জন্য খেতা। কেউ কষ্ট হইতেছে আপনাদের? আপনারা কি ভয় পাইতেছে? আমি বই না ফেলে আপনার খেলে গিয়া ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য না মিথ্যা? সত্য বলছি। ইমানদার মুসলমান যুবক, আল্লাহ বলে ফামাইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। বান্দা, আমি আল্লাহ তোমার লাইফ থেকে, জিন্দেগি থেকে জাররা জাররা করে হিসাব নিব। সেকেন্ডের হিসাব না, মিনিটের হিসাব না, ঘন্টার হিসাব না, রাতের হিসাব না, মাসের হিসাব না। জাররা কাকে বলে জানেননি? একটা সরিষার দানা 100 ভাগ করলেন, 99 ভাগ একদিকে, এক ভাগের নাম হলো জাররা। ইমানদার মুসলমান যুবক রে, চলে তো যাব দুনিয়া থেকে। 1 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইলা, বিল্ডিং এর জায়গায় থাকবে। 5 কোটি টাকা তুমি ইনকাম করেছ, টাকাগুলি অ্যাকাউন্টের ভিতরে জমা থাকবে। এ যুবক ভাই, কোটি 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 টাকা তুমি ইনকাম করে পাহাড় করেছ, টাকাগুলি পড়ে থাকবে। আমার সাথে শুধু 2টা সাবজেক্ট যাবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই জন্য কলাকবার যুবক ভাই, কে কোন দরবারে আছো, কে কোথায় আছো আমি বলতে চাই না। আমি রায়পুরি মারা গেলে যেমন 3 টুকরা কাপড় হবে, তুমি মারা গেলে 3 টুকরা কাপড় হবে। তুমি চলে গেলে যেমন 3 টুকরা, আমি চলে গেলে 3 টুকরা। আমি চলে গেলে যেমন মাটির ঘর, তুমি চলে গেলে মাটির ঘর। আমার কবরে যেমন 3টা প্রশ্ন হবে, তুমি মারা গেলে তোমার কবরে 3টা প্রশ্ন করা হবে। তোমার জন্য যেমন কবর, আমার জন্য তেমন কবর। তোমার জন্য যেমন মিজানের পাল্লা, আমার জন্য তেমন মিজানের পাল্লা। তোমার জন্য যেমন হাসর মাঠ সাজানো হবে, আমার জন্য তেমন হাসর মাঠ সাজানো হবে। তোমার জন্য যেমন ফুলসিরাতের ঘাট সাজানো হবে, আমি রায়পুরের জন্য ফুলসিরাতের ঘাটটা সাজানো হবে। এই জন্য কলাকবার যুবক, দুনিয়ায় থাকতে থাকতে রে বাবা, এমন কিছু ভালো কাজ করো যে কাজের বরকতে মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে যাবে, যে কাজের বরকতে কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন, সামনে আমাদের কবরের জিন্দেগি আছে না? জোরে বলেন, আছে না? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাই, আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহর উপর ঈমান
ঈমান আনার পরে নেক আমলের ভিতরে ঢুকে যাও। যুবক ভাই, একদিন সবাই মৃত্যুবরণ করব। মৃত্যুর উপরে কি নিয়ে যাব? সবকিছুই তো দুনিয়াতে রেখে যাব। মরার সময় আমরা কি নিয়ে যাব? আজকে কয়েকটা আমল আমি শিক্ষা দিয়ে যাব। মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করবেন, মনোযোগ দিয়ে কথাগুলি বাড়িতে নেওয়ার চেষ্টা করবেন। হযরতে আব্দুর রহমান বিন আউফ ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ রে, আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে বলতে শুনেছি। আমার নবী জবান মোবারক দিয়া বলেছেন, আমি আমার কান দিয়া শুনেছি। আমার নবী বলেছে, দুনিয়াতে যারা বেশি 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 করে আমি নবীর মহব্বতে দুরূদ এবং সালাম পাঠ করবে, আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পাঠ করবে, ওই মানুষগুলো হাসর ময়দানে আমার কাছাকাছি থাকবে। এই ইমানদার মুসলমান যুবক, মরণ হয়ে যাবে, মরণ হয়ে যাবে রে বাবা। আমার নবী একদিন মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, ডান দিকে আমার নবী বসা, বাম দিকে সাহাবায়ে কেরাম বসা, সামনে বসা, পিছনে বসা, মাঝখানে আমার নবীজি বসে আছে, মাঝখানে আমার নবী বসা। আমার নবীর সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন, আমার নবীর ডানে যেমন দেখেন, বামে তেমন দেখেন। আমার নবী এমন নবী রে, আমার নবী উপরে যেমন দেখেন, নিচেও তেমন দেখেন। আমার নবীর চক্ষু মুবারকের ভিতরে আমার আল্লাহ এত পাওয়ারের লেন্স দান করেছে। এই জন্য আমার নবী বলে, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? নবীর মতো কেউ নাই রে, নবীর মতো কেউ নাই। কোন নবী মজলিসের ভিতরে বসে আছে রে যুবক? যে নবীর চেহারা মুবারকের দিকে মহব্বতের নজরে একটা পলক তাকাইলে মহব্বতে তুমি শুধু যদি একটা বার দেখতে পারো, জিন্দেগির ভিতরে তুমি যদি একবার দেখতে পারো, একবার দেখার বরকতে আমার আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে 8টা জান্নাতের দরজা ওই দিদারকারের জন্য ওয়াজিব করে দেন। চিৎকার দেখে সুবহানাল্লাহ বলা যাবে না। সত্য হলো মহব্বত থাকতে হবে। এই কলকুফার মানুষ কে কি বললো না বললো শোনার প্রয়োজন নাই। দুনিয়াতে আপনার মা বোন কবরে যাবে না, বাবা আপনার কবরে যাবে না, আত্মীয় স্বজন আপন কবরে যাবে না। এর জন্য আমার মদিনাওয়ালা বলি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার ডাক ডাকে, এই দুনিয়ার মানুষ শোনো, আমি নবীকে কি পরিমাণ ভালোবাসবা। আমার নবী মাপ কাটি দিয়েছেন। তোমার মা তোমার কাছে আপন, মার চাইতে বেশি তোমার বাবা তোমার কাছে আপন, বাবার চাইতে বেশি তোমার সন্তান তোমার কাছে আপন, সন্তানের চাইতে বেশি তোমার আত্মীয় স্বজন পাড়াতে বেশি তোমার কাছে আপন, তাদের চাইতে বেশি। এমনকি ওয়ান্নাসি আজমাইন, না শব্দটা দিয়া সমস্ত মানুষকে আমার নবী বুঝায় দিলেন। এমনকি পৃথিবীতে শুধু মা না রে, বাবা না রে, আত্মীয় না রে, স্বজন না রে, মুফতি না রে, মুহাদ্দিস না রে, ইমাম না রে, খতিব না রে, বক্তা না রে, তোর পীর না রে, ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে আমি কামলেওয়ালাকে তুই ভালোবাসবে। আর আমাকে ভালোবাসলে তুই যখন মৃত্যুবরণ কইরা অন্ধকার মাটির ঘরে ঢুকবে, কেউ থাকবে না, আমি নবী মদিনার রওজা মুবারক থেকে তোর অন্ধকার কবরে আমার নূরের হাত মুবারক বাড়ায় দিব। ইমানদার কেমনে বুঝাইব, কেমনে বুঝাইব যুবক? দুনিয়াতে আর কয়দিন, আজ
আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোরাইলাম, দমে দমে দম ফোরাইলাম, এই দিকে কারো ভাবনা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন্দারি বন্ধ হবে দুনিয়াদারি, সব সারিয়া যাবে চলি, সব সারিয়া যাবে চলি, পরে রবে একলা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নবী আমার মজলিসের ভিতরে বসা, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে। নবীর চেহারা মুবারকের দিকে তাকানো, হঠাৎ করে আমার নবী বললেন, সাহাবীরা তোমরা চুপ করো, কথা বলবো না, তোমরা চুপ হয়ে যাও, একেবারে চুপ। ডানে বামে সামনে পিছনে কোনো দিকে তাকাবো না, আমার দিকে তোমরা নজর করো। আজকে আপনারা যেমন ভাবে আমার দিকে আপনারা নজর করে বসে আছেন, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মোবারকের দিকে নজর করে বসে আছি। এই যুবক ভাই, একজন সন্তান মায়ের চেহারার দিকে যেমন ভাবে তাকায় থাকে, একজন স্বামী তার বিবির চেহারার দিকে যেমন ভাবে তাকায় থাকে, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার নবী উপরের দিকে তাকাইলেন, তাকাইয়া মুস্কি হাসি দিলেন। নবী জানি হঠাৎ করে কি দেখে ফেললেন, যুবক মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি দিয়া নবীজির চেহারা মুবারকটুকু আবার স্বাভাবিক করে ফেললেন। আমার নবী তাকায় দেখলেন আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আসতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ইসরাফিল আসতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মিকাইল আসতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। ফেরেশতাদের ভিতরে সমস্ত ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের শিক্ষক, সমস্ত ফেরেশতাদের উস্তাদ হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমার আল্লাহ 600 নূরের পাখা দান করেছেন। এ যুবক ভাই, আপনারা হয়তো জানেন প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা, সপ্তম আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা। এই যুবক ভাই, এতটুকু সময় জিবরাইল দুনিয়া আসতে দুইটা চোখের পাতি একত্রিত করতে যেটা লাগে, তার চাইতে আরো কম সময়ের ভিতরে দ্রুত গতিতে জিবরাইল আলাইহিস সালাম একটা নূরের পাখা দিয়ে আঘাত করলে চলতে পারে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনাদের কি অসুবিধা হইতেছে? কথাগুলি কি হার্ড হয়ে যাচ্ছে? মাইন্ড করেন না। ইমানদার মুসলমান যুবক, রাগ করিস না রে যুবক, তোকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহু আলামু, আল্লাহ আমার অন্তরের খবর ভালো জানে। তোরে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আঘাত করার জন্য আসি নাই। আমি তোরে হেদায়েত করতে পারবো না,
মাহফিলে আনতে পারবে না। আল্লাহ যাকে কবুল করে তারাই আসতে পারবে। আর এই ময়দানে সবাই আসতে পারে না। এই ময়দানে যতক্ষণ বসে থাকবে আসমান থেকে বৃষ্টির পানিগুলো জমিনটার উপর টপ 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 করে যেইভাবে পড়তে থাকে, যতক্ষণ পর্যন্ত ওয়াজ মাহফিলে মসজিদের ভিতরে জিকিরের মজলিসে উলামায়ে কেরামের সামনে বসে থাকবেন, আমার আপনার আমলনামা থেকে বৃষ্টির পানির মতো গুনাহে সগীরাগুলি আস্তে আস্তে করে ঝরতে থাকবে। কেমনে বোঝাইব কেন আপনার গুনাহগুলি ঝরে? আমার দিকে তাকাইলে, ইমামের দিকে তাকাইলে, হাফেজুল কোরআনের দিকে তাকাইলে, আপনার পীর ও মুর্শিদের দিকে তাকাইলে, আপনি সাধারণ মানুষ, আপনার আমলনামা থেকে কেন অপরাধগুলি ঝরবে? হে যুবক ভাই, প্রত্যেকের ঘরে 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 50,000 টাকা দামের খাট, 70,000 টাকা দামের খাট, 80,000 টাকা দামের খাট, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দামের বক্স খাট, যে খাটের ভিতরে আপনি ঘুমান, দৈনিক 1000 বার আপনার পা লাগে, কোনোদিন আপনি চুম্বন করেন নাই। কিন্তু মিরাচরের বাজার থেকে মাত্র 40 টাকা দিয়া শিমুল গাছের তুলার একটা কাঠের খাট, একটা রেহান 40 টাকা দিয়ে ঘরের ভিতরে ঢুকাইলেন। আপনার বাচ্চাটা সকালবেলা 40 টাকা দামের রেহালটা হাতে নিল, আল্লাহর পবিত্র কালামটা হাতে নিয়া সকালবেলা আপনার চোখের সামনে দিয়া দিন মাত্র মক্তবে গেল, মাদ্রাসায় গেল, ঘরের ভিতরে কোনো এক জায়গায় রেহালটা রেখে দিল, অনিচ্ছাকৃত ভাবে রেহালটার ভিতরে পা লাগা গেছে। যেই মাত্র 40 টাকা দামের রেহালে আপনার অনিচ্ছাকৃত ভাবে পাটা লেগে গেল, রেহালটা হাতে নিয়ে আপনি চুম্বন করতে থাকেন, আপনার অন্তর একটা ভয় চলে আসে। অথচ আপনার ঘরের ভিতরে ভালো ভালো দামি দামি খাট আছে, দৈনিক 1000 বার পা লেগেছে, কোনোদিন আপনি চুম্বন করেন নাই, সালাম করেন নাই। মাত্র 40 থেকে 50 টাকা দামের রেহালে পা লাগার কারণে আপনি চুম্বন করলেন, সালাম করলেন, ইজ্জত করলেন। তার কারণটা কি, বিষয়টা কি? একটাই কারণ, 40 টাকা দামের রেহালে আল্লাহর পবিত্র কালামের সূরা যখন লাগছে, আল্লাহর কালামের স্পর্শ যখন লেগেছে, 40 টাকা দামের রেহালটা আপনার ঘরের ভিতরে 2 লক্ষ টাকা দামের বক্স কাটের চাইতে আপনার কাছে বেশি দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 40 টাকা দামের রেহালে যদি আল্লাহর পবিত্র কালামের সূরা লাগার কারণে রেহালটা আপনার কাছে মর্যাদাবান হয়ে যায়, আপনি চুম্বন করতে শুরু করেন, আপনার অন্তরে ভয় চলে আসে। এখন যুবক ভাই, যে সিনার ভিতরে 30 পারা কোরআন মওজুদ আছে, যে দেহের ভিতরে 86 তার কথাগুলো আছে, যে দেহের ভিতরে আমার নবী পাকের পবিত্র জবান মুবারকের কথাগুলো আছে, একটু আওয়াজ দিয়ে বলে এই মানুষগুলার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? এই জন্য বাবা উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে গুনাহে সগীরা মাফ হয়, হাফেজে কোরআনের দিকে তাকাইলে গুনাহে সগীরা মাফ হয়, আপনার পীর ও মুর্শিদের চেহারার দিকে তাকাইলে গুনাহে সগীরা মাফ হয়, মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়। তোমরা হয়েছে কি একটা ফ্যাশন হয়ে গেছে, একজন উঠতেছে দেখা দিয়ে আরেকজন উঠতেছে। মাঝে মাঝে মাদ্রাসা যাই আমি, কোনো কিছু তো শিখছো না, এখনো জঙ্গল মানুষ আছে, মাঝে মাঝে মসজিদে যায়, আপনারা রাগ করতেছেন, কষ্ট হইতেছে? এখানে অভ্যাসটা একজন উঠতেছে, একজন দিয়ে আরেকজন উঠে। কি আমি কি কথাগুলো খাট বলছি, কাউরে আঘাত দেওয়ার জন্য বলছি? ওয়াজ কি ভালো লাগতেছে না আপনাদের কাছে? এর চাইতে সহজ আর কই পাইবেন ওয়াজ? বুঝতেছি না আপনাদের অবস্থাটা। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন, জোরে বলে আমিন। বিষয়টা হচ্ছে কি, জামানাটা শেষ জামানা, তো এটা কিয়ামতের আলামত চলছে। ভালো কথা মানুষের কাছে ভালো লাগে না, কথা বল না? যুবকগুলা 24 ঘন্টা থাকে ফেসবুকের ভিতরে, যুবকগুলি 24 ঘন্টা চোখের সামনে
উলঙ্গ মহিলাদের চেহারা বাসায় রাখে। তো তার কাছে কোরআনের কথা কেমনে ভালো লাগবে? ভালো তো লাগবে না, কারণ শয়তান খালি গুতাইতেছে, উঠ বেড়া উঠ, শয়তান গুতাইতেছে। যুবক একটু ধৈর্য নিয়ে বস, ভালো না লাগলেও বস। তোর আমলনামা থেকে গুনাহগুলি মাফ করবে কে? আল্লাহর কসম, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তোর আমলনামা থেকে গুনাহগুলি ঝরতে থাকবে। সম্মানিত হাজিরিন, নবী আমার বললেন, এই সাহাবায়ে কেরাম চুপ করো। নবী দেখলেন 4 জন ফেরেশতা হাজির হয়েছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 জন ফেরেশতা নবীর দরবারে হাজির। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, ও রহমতের নবী, আপনার উম্মত কি শুধু আপনিই ভালোবাসেন না? যুবক ভাই, আজকে তুমি ফেসবুকে নিয়ে ব্যস্ত, নায়কের জন্য পাগল, গায়কের জন্য পাগল, নেতা নেত্রীর জন্য পাগল। যুবক ভাই, তুমি তোমার বিবির জন্য পাগল। তুমি কি জানো রে বাবা, নবী আমার দুনিয়াতে আসার সময় আমাদের জন্য কেঁদেছে। 63 বছর জিন্দেগি করেছে, একটা মিনিট নিজের জন্য কাঁদে নাই, একটা সেকেন্ড নিজের জন্য কাঁদে নাই। 63 বছর পর্যন্ত রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। 63 বছর জিন্দেগির ভিতরে 27 বছর আল্লাহর কাছে ছিলেন, 27 বছর আল্লাহর বাড়িতে যাইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছে। নবী আমার দুনিয়ার জমিন থেকে পর্দা করবে, আল্লাহর মহান দিদারে চলে যাবে। যাওয়ার সময় আজরাইলকে বলে, ও ভাই আজরাইল, আমাকে নেওয়ার আগে আমার উম্মতের ফয়সালা করো। আমার উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হব না। যাওয়ার সময় নবী কান্দে। ইমানদার মুসলমান বাবারে, উম্মতের মায়ে পড়ে আমার নবীজি তায়েফের ময়দানে শরীর মুবারক থেকে বৃষ্টির ফোঁটার মতো রক্ত মুবারক ঝরাইছে। উহুদের ময়দানে উম্মতের জন্য আমার নবীজি দান মুবারক শহীদ করেছে। অসংখ্য অসংখ্য যুদ্ধের ময়দানে আমার নবী রক্ত মুবারক ঝরাইছে। শুধু উম্মতি উম্মতি বলিয়া বলিয়া কেঁদেছে, আজও কান্না বন্ধ হয় নাই। এই কালাকবার যুবক, তুমি যদি নবীর গোলাম হয়ে থাকো, তুমি যদি নবীর আশিক হয়ে থাকো, দিলের কানটা লাগাইয়া শোনো। এখন রওজা মুবারকের ভিতরে আমার নবী বৈশা থাকে না, আমার নবী ঘুমাইয়া থাকে না। এখন রওজা মুবারকের ভিতরে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। চিৎকার দেখে আল্লাহু আকবার বলা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আলী হোসেন ভাই পুরি সাহেব